হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ার্কি ফ্যামিলি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা এখন অল্প একটু ভালো আছি। কেন সেটা তোমাদেরকে ভিডিও দেখতে দেখতেই তোমাদেরকে বলবো। তবে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের বাড়িতে হনুমানজির পুজো। বজরংবলীর পুজোটা আমরা মঙ্গলবার করে করি, আর তোমরা জানো। আর তার সঙ্গে সঙ্গে আমাদের ঠাকুর ঘরে যতগুলো দেবতা রয়েছেন প্রত্যেককেই পুজো দেওয়া হয় মঙ্গলবার। আর বজরংবলীর পুজোটা রাজই করে প্রত্যেকবারই। ও অফিস থেকে বাড়ি ফিরে তারপরই পুজোটা করে। তবে এবারের পুজোটা মানে এই মঙ্গলবারের পুজোটা একটু অন্যরকম, কারণ রাজ আজকে যায়নি অফিসে। তার একটাই কারণ, সেটা হচ্ছে ওর 102 জ্বর নিয়েও ও কিন্তু পুজোটা করছে। বলতে গেলে 102-এর ওপরে ওর জ্বর, তারপরেও ও কিন্তু পুজোটা করছে। ও আজকে অফিস কামাই করেছে। ও এত শরীর খারাপ নিয়ে কালকে অফিসে গিয়েছিল, ওখানেই সারাদিন খুব অসুস্থ ফিল করেছে। তারপর আজকে আমি বারণ করলাম, যেহেতু জ্বর নামেনি। তো কিন্তু পুজোটা তো করবেই ও। আমি জানি বজরংবলীর পুজো কোনো দিন ও মিস করে না। এই পুজোটা ও সব সময় করবেই। তো যাই হোক, এটা একটা ভগবান হনুমানজির শক্তি বলতে পারো, আমাদের মানে সবার ওপর রয়েছে। আর যেহেতু মঙ্গলবার আজকে নিরামিষ, তো রাত্রিরে যেটা রান্না করব ধোকার তরকারি আর সাদা পোলাও। ধোকাগুলোকে রাজ একটু পিস পিস করে কেটে দিয়েছিল, কারণ আমি কাটতে গেলে হয়তো গুলিয়ে যাবে। তো যাই হোক, যেমন তেমন করে ও একটু কেটে দিয়েছিল। আর ধোকার তরকারিটা আমি করব। আর এই কদিন বেশ একটুখানি স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম বলতে পারো। রিমোর শরীর খারাপ, রাজের শরীর খারাপ, আমারও শরীর খারাপ এবার হবে, কারণ এতদিন এদের সেবা করে আমার শরীর এবার মোটামুটি খারাপের দিকেই চলে গেছে। তো যাই হোক, এবার তোমাদেরকে দেখাই নিরামিষ কিভাবে আমি ধোকার তরকারিটা রান্না করব। খুবই সিম্পল পদ্ধতিতেই করব। যেমন, আর যেহেতু এক হাতে ফোন নিয়ে করছি, তো তাই জন্য ভিডিওটা একটু করতে অসুবিধা হচ্ছে। ওই যেরকম জিরে ফোড়ন, তারপরে টমেটো পিউরি, তারপর আদা বাটা, শুকনো লঙ্কা, এর মধ্যে একটু অ্যাড করেছিলাম হচ্ছে কাজু আর পোস্তর একটা ভালো মানে বেটে একটা সুন্দর পেস্ট একটা বানিয়ে ওটা ওর মধ্যে দিয়েছিলাম। তো ওই জন্যই টেস্টটা একটু ভালো হয়েছে। আর যেহেতু মুখের স্বাদ কারোরই নেই, তো যাই হোক এর মধ্যেই একটু কিছু করার চেষ্টা করছি যাতে একটুখানি ভালো লাগে টেস্টটা। আর তরকারিটা আমার হয়ে যাওয়ার পর আমি এখানে ভাজা ধোকাগুলো এর উপরে দিয়ে তারপর একটু চাপা দিয়ে রেখে জাস্ট 2 থেকে 3 মিনিট একটুখানি ওর মধ্যে রেখে এখন আমি ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। তারপর আমি এটা তুলে নেব। আর ওইদিকে আমি পোলাওটাও করতে বসিয়ে দিচ্ছি। আর তার আগেই তোমাদের দেখো আমি কাঁচা লঙ্কাগুলো এর ওপরে দিয়ে দিয়েছি। আর পোলাওটাও হয়ে গেছে। পোলাওটা যেভাবে করি, যে প্রসেসে করি তোমরা সবাই জানো, একদম 10 মিনিটের জন্য ঢেকে রেখে একদম ঝরঝরে পোলাও হয়ে যায়। তো চলো, আজকে রাতের রান্না মোটামুটি তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেল। এই যে এখানে আমি ধোকা রেডি আমার, আর এখানে আমার পোলাওও রেডি। অল্প অল্পই খাবো। তো আজকের মতো গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান। নেক্সট ডে মর্নিং থেকে আবার আমি আমার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। আর সকালবেলা ঘুম থেকে উঠেই আমি প্রথমেই আগে একটু বেশি করে জল খাই। জলটা খেলে একটু ফ্রেশ লাগে, তারপর আমি ফ্রেশ হতে যাই। এসে আমি এবার চাটা খাবো। তো রাজ একটু সকালবেলা বেরিয়েছিল, আমার জন্য একটু চা করে রেখে গেছিলো, আদা দেওয়া চা। আর সারা রাত ঘুমোতে পারিনি, কারণ রিমোর প্রচণ্ড জ্বর, মাথায় জলপট্টি দিচ্ছি। আর ও কাশছে, ওর জ্বর হয়েছে। তারপর ডাক্তারের কাছেও ওকে নিয়ে যাব কালকে। আজকে ডাক্তারবাবু বসবেন না, কালকে বসবেন। তো কালকে নিয়ে যাব রিমোকে দেখাতে। আর রিমো যাই হোক মোটামুটি বুঝতেই পারছি ভাইরাল ফিভার একটা হয়েছে, এত গরম আর তারপর আবার এসিতে যাওয়া, এইগুলো তো চলছে, ওই জন্যই আর কি। তো রাজের প্রচণ্ড জ্বর ছিল, আর ওর জ্বর থেকে ওর থেকে একটু আলাদাই থাকছিল রিমোর থেকে। কিন্তু যাই হোক, ও রিমোরও আবার ফিভার এসে গেছে। এবার আমারও গলা খুসখুস শুরু হয়ে গেছে। তারপর আমারও মনে হচ্ছে এবার আবার সর্দি কাশি জ্বর সব হবে। তো যাই হোক, আমি এখানে দেখো ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি বাটার দিয়ে। রাজ আবার একটু বেরোবে। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন ঘড়িতে বাজে 10টা। আর এখন থেকে আমি ব্রেকফাস্টটা করছি। করতে করতে তোমাদের সাথে কথা বলছি। গত কয়েকদিন ধরে ব্লগ করতে পারিনি, তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে আমরা 3 জন মেম্বার, তার মধ্যে 2 জন মেম্বার অসুস্থ। রাজের জ্বর, একদিন অফিস কামাই, আজকে ছুটি আছে। আর রিমোর প্রচণ্ড জ্বর, ওর বাবার জ্বর হওয়ার পর রিমোর জ্বর।
আজকে সকাল অবধিও 103 জ্বর ছিল, মানে 102.8 জ্বর ছিল। জলপট্টি দেওয়ার পর ওষুধ খাওয়ানোর পর জ্বরটা একটু মানে কমেছে। যতক্ষণ ওই ওষুধটার অ্যাকশান থাকছে ততক্ষণ শরীরে ওর জ্বরটা একটু কমছে, তারপরে আবার মানে ও কাহিল হয়ে পড়ছে, আবারও শরীর খারাপ। তো বমি টমি করেছে, অনেক কিছুই করেছে কদিন ধরে, মানে 2 দিন ধরে। তো যাই হোক, এখন একটু ভালো আছে, মানে ভালো আছে বলা যায় না, কখন আবার বিগড়ে যায় শরীর। তো এখন আমি ব্রেকফাস্ট করতে করতে তোমাদের সাথে কথাটা বললাম, আর আজকের ব্লগটাও শুরু করলাম। তার মধ্যে যেটা হয়ে যায়, আমাদের এসিটা বিগড়ে গেছে ঘরে। এসিটা দিয়ে জল পড়ছে, এসিটা একটু সার্ভিসিং করাতে হবে। তার জন্য একজনকে আসতে বলা হয়েছে, সে আসছে, রাজ তাকে আনতে গেছে। তো চলো আমি ব্লগটা এখান থেকে শুরু করছি, ব্রেকফাস্টটা করতে করতে দেখতে থাকো। যে দাদা এসি সার্ভিস করতে আসবেন উনি অনেকটা দূর থেকে আসবেন, আর উনি খুব ভালো মানুষ। উনি একজন, ওনার কাজ, হাতের কাজ খুব ভালো, তো সেই জন্যই রাজ ওনাকে বলেছেন আসতে। আর উনি ফোন করেছিলেন আসবেন বলে, আর সেই জন্য আমি তাড়াহুড়ো করে আগে গদিগুলো সব তুলে নিচ্ছি, কারণ সব নোংরা হতে থাকবে জানি এখন। আর গদিটা যখন তুলবই তখন ভাবছি একটুখানি, এত রোদ উঠেছে তো রোদে একটুখানি দিয়ে আসি, তাহলে ভালো হবে। তো যেমনটা ভাবা তেমনটা কাজ। আর রিমোকে তোমরা দেখছো আমার সঙ্গে সঙ্গে রয়েছে, কারণ ওর একটু জ্বরটা কমেছে। যতক্ষণ ওর ওষুধের ডোজটা থাকছে ততক্ষণ ওর কমছে, তারপরেই আবার জ্বর আসছে। তো দাদা চলে এসছে এসি সার্ভিস করতে, আর আমার ঘরটার এখন তজনজ হয়ে গেছে। তো যাই হোক, সেটা তো হবেই, কিছু করার নেই। আর এই ঘরটা তারপর আমাকে ঠিকও করতে হবে, আর এখন ভালো করে এসিটা সার্ভিস করিয়ে নিই, নাহলে পরে আমার এখন এসিতে একটু অনেক রকম প্রবলেম দেখা দিচ্ছে, যেহেতু অনেকটা টাইম করে চলছে এসিটা। তো কথা মজার ছলে দাদা কাজগুলো করছেন এবং খুব ভালো কাজ করছেন। আর এদিকে আমার এখন রান্না করার একটা বিরাট টেনশন চলে এসছে, আর তার পাশাপাশি আমার মাথায় এখন ঘুরছে যে আমাকে এই ঘরটাকে এখন ঠিক করতে হবে। ঘরটা বিশাল নোংরা হয়ে যাচ্ছে, আর আমার ঘর একদম নোংরা আমার একদম পছন্দ হয় না। তোমরা তো জানো আমি সবসময় নিট অ্যান্ড ক্লিন করে রাখি, সেটার জন্য নয়, আসলে আমার ওপর পুরোপুরি চাপটা আজকে পড়েছে। কারণ হচ্ছে রাজের শরীর খারাপ, রিমোর শরীর খারাপ, আর তার মধ্যে আমারও খুব একটা যে শরীর ভালো সেটাও নয়। তো যাই হোক, সিম্পল একদম রান্না বান্না তোমরা দেখতেই পাচ্ছ। এখানে আমি শুধু চিংড়ি মাছ কয়েকটা ভাজছি, কারণ চিংড়ি মাছ মোলা খাবে রাত, ওই পেঁয়াজ দিয়ে মেখে যেরকম হয় সেরকম। আর এখানে আলু কপির তরকারি হয়ে গেছে। তো চলো, রান্না বান্না কিন্তু মোটামুটি কমপ্লিট। আর এবার যেটা করব সেটা হচ্ছে গরমে অত্যন্ত ভালো একটা জিনিস, সেটা হচ্ছে দেখো আমার ছেলে ওটা নিয়ে চলে গেল। তো এই হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে লেবু, চিনি, নুন দিয়ে জল, তার সঙ্গে শুধু প্লেন জল নয়, তার সঙ্গে একটুখানি আম পান্না অ্যাড করব। আম পান্নাটা দিলে খেতে এতটাই সুন্দর লাগে। আর দাদা বললেন যে উনি জল খাবেন, শুধু প্লেন জল, তো প্লেন জল দাদাকে দেবো না, তাই জন্য ভাবলাম একটুখানি শরবত বানাই। গরমে তো শরবতটা তো দিতেই পারি, কারণ শরবতটা খেলে সবার মনের মধ্যে একটা শান্তি কাজ করবে, শরীরের মধ্যে একটা শান্তি কাজ করবে। তো এইটা আমরা এখন মোটামুটি 2 দিন ছাড়া ছাড়াই খাচ্ছি এই গরমে, এটা খুব ভালো একটা জিনিস। আর তার পাশাপাশি আজকে বানিয়েছি অনেকটা। তো চলো দাদাকে একটুখানি দিই, রাজ খাবে, আমি খাবো, আর রিমোকে অল্প একটু দেবো, যেহেতু ও একটু ভালোবাসে খেতে, রিমোকে দেবো। তো এটা খেতে এতটাই ভালো হয়েছিল, বিশ্বাস করো, এতটা মানে সুন্দর হয়েছিল খেতে গরমে। অল্প একটু বরফ দিয়েছিলাম। আর তারপর দাদা আবার বললেন যে উনি আবার খেতে চান, তো সেই জন্য আবার ওনাকে আমি বানিয়ে দিলাম। তো খুব ভালোই হয়েছিল নিশ্চয়ই, মানে ভালো লেগেছিল, তাই জন্যই উনি আবার খেতে চাইলেন। তো যাই হোক, এটা কিন্তু খুব ভালো একটা মানে খাওয়ার জিনিস, এটা খেলে কিন্তু প্রাণটা বলতে গেলে জুড়িয়েই যায়। এটা ওর ভাতের সময় তত্ত্বতে দিয়েছিল, এই ব্যাট বলটা আজকে ওকে বার করে দিচ্ছি। এই নতুন ব্যাট বলটা পেয়ে ও কতটা খুশি দেখি। তুমি খুশি, হ্যাপি? খেলবে, এটা নিয়ে খেলবে? ভালো ভালো।
ভালো ব্যাট বল ভালো। দাও ওপেন করে দি, দাও ওপেন করে দি। না রিমোর নতুন ব্যাট বল ছোটা ভীম, খেলা করো খেলা করো। হ্যাঁ আমার মা এখানে আমাকে আমের টক করে পাঠিয়েছে, যেটা দিয়ে আমি 1 ঘন্টা ধরে এখন ভাতগুলো খেলাম, মানে এইটুকু ভাত 1 ঘন্টা ধরে খেলাম বসে বসে। একটু আলু ভাজা আর একটুখানি ওই চাটনি দিয়ে বসে বসে খেলাম। এখন এটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আর আমার যেহেতু ঠান্ডা জল খাওয়া বারণ, ওই জন্য আমি একটা ছোট আমার ছেলের মাজার বোতল আমি ফ্রিজে লুকিয়ে লুকিয়ে রেখে দিয়েছি, যে এই জলটা মিশিয়ে আমি খাবো বলে। আর এটা কেউ জানে না। আর আর একটা জিনিস হচ্ছে, ওদের এত ঠান্ডা লেগেছে, ওরা সব দেখো এখন এসির মধ্যে ঢুকে গেছে। টিভি চলছে, অনেকে এসি চলছে, ওদিকে ওরা দুজনে শুয়ে আছে। রিমো এসির মধ্যে দেখো এত ঠান্ডা লেগেছে, এসির মধ্যে ঢুকে পড়ে আছে। কোনো মানে হয়? তো ঘরে যাবি? ঠান্ডা এখানে গরম, কি করবি? ঠান্ডার মধ্যে যাবি না গরমের মধ্যে যাবি? কোথায় যাবি? ঠান্ডার মধ্যে যাবি? চলে যা চলে যা, কার্টুন চলছে, চলে যা চলে যা, পাপা আছে ভেতরে, চলে থাক থাক থাক, পরে আসবো। তো দেখতেই পেলে। উফ।